আজকে অনেকে বলেন মোহাম্মদ শাহজাহানকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। আমি কিন্তু এমপি হিসেবে দেখতে চাই না। উনাকে আমরা সংসদে এমপি বানানোর পরে বাংলাদেশে একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবে আমরা ওনাকে দেখতে চাই। একটি অশুভ শক্তির ষড়যন্ত্রে আজকে সুবর্ণচরে দীর্ঘদিন কোন স্কুল, কোন ইউনিয়ন, কোন এই উপজেলার কমিটি নাই। তার জন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শাহজাহান ভাই সম্পর্কে অনেকই ব্যাখ্যা করেছেন। আমি শুধু একটা জিনিস বলবো, প্রভাবশালী ভাইস চেয়ারম্যান বলছেন অনেকে। বাংলাদেশে ভাইস চেয়ারম্যান হল 38 জন, কেন্দ্রীয় স্থায়ী কমিটির মেম্বার হলো 19 জন, তার ভিতরে জীবিত আছেন এখন প্রায় 14 জনের মতো। কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই বাংলাদেশে যখন কঠিন অবস্থা বিএনপি যাচ্ছিল, তখন এই বাংলাদেশের বিএনপির তৃণমূল পুনর্গঠনের দায়িত্ব কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল? একটি তৃণমূলের পুনর্গঠনের দায়িত্ব কাকে দেওয়া হয় আপনারা জানেন? একটি দলের মহাসচিবকে। কিন্তু আমাদের বিএনপির এই মোহাম্মদ শাহজাহান ভাইকে বিএনপি পরিবারের কতটুকু আস্থা বিশ্বাস অর্জন করলে একটি কমিটি করার দায়িত্ব দেওয়া হয়, আপনারা যারা মাঠের কর্মী তা বুঝে নেবেন। কারণ উনি এমন এক বিশ্বস্ত লোক, এই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের, তার নেতৃত্বে সারা বাংলাদেশে এই তৃণমূল পুনর্গঠন করে এই আজকে ওনাদের নেতৃত্বে আমাদের 24শে আগস্টে যে আন্দোলন হয়েছিল, ওই পুনর্গঠনের পরবর্তী আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দেশ নতুন করে স্বাধীন পেয়েছি। যে সারা সুবর্ণচরে আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করে আমরা সুবর্ণচরে যত নেতা আছে, সকল নেতা, যত না কর্মীকে, যত না সমর্থককে আমরা চিনি, আমি মনে করি উনার চেয়ে অনেক বেশি উনি তাদের নাম, তাদের বাড়ি, তাদের ঘর উনি চিনেন। কারণ আমাদের আরমান একটি কথা বলেছে, আমাদের হেলাল মৃত্যুবরণ করেছে 11 বছর আগে। যুব দলের সামান্য একজন কর্মী ছিল, কিন্তু 11 বছর পরে উনি ওই কর্মীর খোঁজ খবর নিয়েছেন আমাদের যুব দলের নেতাদের মাধ্যমে। তাহলে আপনি মনে করেন আজকে দেখা যাচ্ছে সুবর্ণচরের উপজেলা বিএনপির সহসভাপতি মারা যাচ্ছে, ওনার জানা যায় উপজেলা বিএনপির কোন নেতৃবৃন্দ সেখানে জানা যায় না, এমনকি শোক সভাও করে না। দুঃখজনক হলো সত্য কথা। আমরা আজকে বলতে হয় এমন নেতা বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে। উনি শিক্ষিত না, কিন্তু রাজনীতি ক্ষেত্রে উনি রাজনীতির মাঠে উনি শিক্ষিত মানুষ। উনি রাজনীতি তৃণমূল থেকে উঠে এসে উনি জনগণের ভাষা বুঝেন। তাই আজকে আমরা বেগম খালেদা জিয়াকে আমরা সরাসরি দেখি নাই, আমরা জিয়াউর রহমানকে আমরা এখানে কিছু লোক হাতে গোনা কয়েকজন ব্যতীত আমরা জিয়াউর রহমানকে দেখি নাই। আমরা দেখেছি মোহাম্মদ শাহজাহানকে। মোহাম্মদ শাহজাহানকে দেখে আজকে এই এলাকার, এটা ছিল আওয়ামী অধ্যুষিত এলাকা, এই নোয়াখালী ছিল মালেক উকিলের আওয়ামী অধ্যুষিত এলাকা, কিন্তু এই মোহাম্মদ শাহজাহান হাঁটি হাঁটি পা করে এই সুবর্ণচরের প্রতিটি অলিতে গলিতে, গ্রামে গঞ্জে হেঁটে এই আওয়ামী এলাকাকে বিএনপিতে রূপান্তরিত করেছে। এই আওয়ামী এলাকাকে মোহাম্মদ শাহজাহানের কষ্টের ফসল হিসেবে এই গত 3টি নির্বাচন বিনা ভোটে আওয়ামী লীগ জোর করে না নিলে আমরা অনেক আগে এই এলাকাতে মোহাম্মদ শাহজাহান এমপি হতো এবং মন্ত্রী হতো। আজকে অনেকে বলেন মোহাম্মদ শাহজাহানকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। আমি কিন্তু এমপি হিসেবে দেখতে চাই না। উনাকে আমরা সংসদে এমপি বানানোর পরে বাংলাদেশে একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবে আমরা ওনাকে দেখতে চাই। উনি সারা বাংলাদেশ নেতৃত্ব দিবে। উনি সারা বাংলাদেশের তৃণমূল পুনর্গঠন করেছেন মোহাম্মদ শাহজাহানের হাত ধরে, এবং উনি সারা বাংলাদেশের মন্ত্রী হয়ে সারা বাংলাদেশের উনি নেতৃত্ব দিয়ে এই দেশের সেবা করবেন, এই আশা করে আমরা ওনার সুস্থতা কামনা করে। এবং আমরা আজকে যারা এই মৎস্য দল, আজকে আপনারা জানেন মৎস্য দল একটি নতুন সংগঠন, এখনো অনেক ইউনিয়নের কমিটি করতে পারে নাই, কিন্তু আজকের উপস্থিতি, আজকে যারা সংগঠনের দায়িত্ব আছেন, বিশেষ করে আমাদের রেজাল্ট করে মাসুদ ভাই, শাহাবুদ্দিন ভাই, আমাদের তহিদুল ইসলাম এবং বিভিন্ন যারা যুগ্ম আহ্বায়ক আছেন, ওনাদের সুদক্ষ সংগঠকের মাধ্যমে আজকে মৎস্য দল সুবর্ণচরে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি ওনাদেরকে আমার বক্তব্যের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে তারা এত তাড়াতাড়ি একটি সংগঠনকে তারা সংগঠক হিসেবে তারা রূপান্তরিত করেছেন। তাই আমরা চাই এই মৎস্য দল বাংলাদেশ জাতীয়বাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের সাথে তাল মিলিয়ে আগামীতে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে, প্রত্যেকটি সভা সেমিনারে তারা এইভাবে পদক্ষেপ নিবে।